হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ৫ নম্বর টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেডিবির আজকের টিউটোরিয়ালে আমরা জানবো আ কেডিবিতে ডিজাইন আপলোড করার জন্য বুক বা নোটপ্যাড আপলোড করার জন্য কি, কি জিনিস ফলো করতে হয় এবং কি, কি জিনিসগুলা মেইনটেইন করতে হয় এবং ওভারঅল জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব। যাই হোক, কেডিবি নিয়ে প্রথম যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে ডিজাইন। আমি ডিজাইন জিনিসটা একটু কনসেপ্ট ক্লিয়ার করি আপনাদের মাঝে। সেটা হচ্ছে আমি এখানে লিখব রেসিপি রেসিপি বুক লিখলাম আমি। আচ্ছা, এখানে আমি মনে করেন এই এই বুকটা আমি দেখব, এটা দেখব এবং এটা দেখব। ওকে, আমি এটাগুলো ওপেন করতেছি। এই যে দেখেন, এখানে কয়েকটা চামচের মধ্যে বেশ কিছু ইয়া আছে, মশলা আছে এবং এখানে রেসিপি সুন্দর করে লেখা আছে এবং এই যে ভিতরের পেজে কিছু ডিজাইন আছে, এই যে লক্ষ্য করতেছি। এরপরে এই যে দেখেন ডিজাইনগুলো, এই যে যা দেখতে পাচ্ছি আমাদের আই ক্যাচিং, মানে চোখে যা লাগতেছে, এগুলোকে বলা হয় ডিজাইন। ঠিক আছে? এখন একটা বুকের শুধু ডিজাইন থাকলে হবে না, এর জন্য দরকার আই ক্যাচিং একটা কভার। তো কভার কোনটাকে বলা হয়? এই যে ভিতরে দুই সাইডের অংশ, এই যে এইটা এবং এই যে এইটা এবং এইটা, এই দুইটা হচ্ছে কভার। দেখেন, এটা হচ্ছে ফ্রন্ট পেজ, এটা হচ্ছে ব্যাক পেজ, আর এটা হচ্ছে সাইড, এই মাঝখানের সাইড বার থাকবে। এইটা হচ্ছে কভার। তাহলে ডিজাইনের ফুল ডিজাইনটা তো অনেক ইম্পর্টেন্ট, ডিজাইনের সাথে সাথে কভার ডিজাইনটা আরও মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কভার ডিজাইনটা দেখে আপনার কোনো ক্লায়েন্ট আপনার প্রোডাক্টটা বাই করবে। এই দেখেন, এটা হচ্ছে কভার ডিজাইন, সুন্দর একটা একদম সিম্পল বাট আই ক্যাচিং একটা ডিজাইন। এই দেখেন, এর ভিতরে একটা ডিজাইন করে রাখছে। আচ্ছা, এটা হচ্ছে ডিজাইন। তা শুধু ডিজাইন থাকলে হবে? ডিজাইনের ভিতরে যে অংশগুলো থাকে এটা হচ্ছে কভার ডিজাইন, কিন্তু এই যে ভিতরে এগুলো কিন্তু অংশ, এগুলো কিন্তু ভিতরের অংশ। আমি আরও ডিটেলস বুঝাই অন্য পেজে। এই যে ভিতরের এই সমস্ত কিছু বলা হয় ম্যানুস্ক্রিপ্ট। এই যে সব কিছুকে বলা হয় ম্যানুস্ক্রিপ্ট, এই সব কিছুকে বলা হয় ম্যানুস্ক্রিপ্ট। আচ্ছা, আমি অন্য আরেকটা দেখাই, তাহলে আরও ডিটেলস দেখাইতে পারবো। এটাতে ভালো বোঝা যাচ্ছে না, আমি এটাতে ক্লিক করব, দেখি এখান থেকে এটা ক্রস করে দিই, অন্য একটা এটা দেখি। আচ্ছা, এখানে মানে কিছু কিছু ডিজাইনের পেজ বেশি থাকলে আমি জিনিসটা ভালো বুঝাতে পারবো। আমি এটা দেখি, এটাতেও পেজ নেই। যাই হোক, আমি এটাও ক্লোজ করে দেব। আমি অন্য একটা দেখি, এইটা দেখি আমি। আচ্ছা, এখানে দেখেন, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট বা ডিজাইন, না সরি, ওভারঅল ডিজাইন, বাট এটা হচ্ছে আমাদের কভার। দেখেন কভারটা কত আই ক্যাচিং করছে, জাস্ট খালি বিভিন্ন ফল ফ্রুটস দিয়ে এটাকে সাজাইছে, খুব সুন্দর লাগতেছে। যাই হোক, এরপর একটু খেয়াল করেন, এই যে দেখেন, এই যে ভিতরের যে অংশগুলো, এই যে ভিতরের যে অংশগুলো, এগুলোকে বলা হয় ম্যানুস্ক্রিপ্ট। এই যে ভিতরের অংশগুলোকে বলা হয় ম্যানুস্ক্রিপ্ট। এই যে ভিতরের অংশগুলোকে বলা হয় ম্যানুস্ক্রিপ্ট, মানে সমস্ত অংশ জুড়ে হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট। এবং কন্টেন্ট, কন্টেন্ট হচ্ছে এখানে যা লেখা সরি, যে লেখাগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় কন্টেন্ট। মানে একটা বুক কভারের কী কী কন্টেন্ট থাকে সেগুলোকে বলা হয় কন্টেন্ট। তাহলে আমরা শিখলাম ডিজাইন কোনগুলা কোনগুলা হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট, কোনগুলা কভার, এসব কিছু শিখলাম এবং কোনগুলো কন্টেন্ট, এগুলো আমরা শিখিয়ে গেলাম। তা এখন আমরা শিখব লো কন্টেন্ট, মিড কন্টেন্ট অ্যান্ড হাই কন্টেন্ট। এই তিন প্রকার কন্টেন্ট নিয়ে সাধারণত কেডিপির বুক পাবলিশ করা হয়। সেটা হচ্ছে আমরা এখন যে যে বুকটা নিয়ে আসি, এটাকে আমি দেখতে পাচ্ছি এটা হাই কন্টেন্টের মধ্যে পড়ে। কারণ দেখেন, হাই কন্টেন্ট এই জন্যই বুঝবো, কন্টেন্ট আছে, বিভিন্ন ডিজাইন আছে, প্রত্যেকটা পেজে ডিজাইন আছে। দেখেন, প্রত্যেকটা পেজে ডিজাইন আছে, এই দেখেন প্রত্যেকটা পেজে ডিজাইন আছে। সুতরাং এটাকে আমরা হাই কন্টেন্ট হিসেবে ধরতে পারি। আচ্ছা, লো কন্টেন্ট কোনটা ধরবো? আমি শুধু নোটবুক লিখে সার্চ করি, তাহলে আমরা দেখতে পারবো যে লো কন্টেন্ট কোনগুলা।
না, এটা হচ্ছে মিড কন্টেন্ট। দেখেন এটা হচ্ছে কভার, কভারের ভিতরে দেখেন এই যে কভারের ভিতরে কি আছে, শেপ আছে, লাইন আছে, বাট হালকা কিছু লেখা আছে, এটাকে বলা হয় মিড কন্টেন্ট। এই যে এটাকে বলা হয় মিড কন্টেন্ট বুক। আমি আরও কিছু এক্সাম্পল দেখাই। আমি এটা দেখি একটু, অ্যান্ড এটা দেখি একটু, এটা একটু দেখি, এটাকে ক্লোজ করলাম। আচ্ছা, এই যে দেখেন এটাকে বলা হয়, এইটা হচ্ছে একদম লো কন্টেন্ট। দেখেন একদম ফ্রেশ পেজ। যখনই কোনো বুক বা নোটবুক বা পেপার ব্যাগের মাঝে শুধুমাত্র লাইন ছাড়া আর কিছুই থাকবে না, সেটাকে বলা হয় লো কন্টেন্ট। এটাকে বলা হয় লো কন্টেন্ট। আমি আরও দেখি, এই যে যেমন এই যে এটাকে বলা হয় লো কন্টেন্ট। এই দেখেন এটা হচ্ছে আমাদের লো কন্টেন্ট নোটবুক। দেখেন মাঝখানে ব্ল্যাঙ্ক, জাস্ট খালি আমরা একটা কভার ডিজাইন করছি, এই যে কভার একটা ডিজাইন করছি, আর ভিতরে অংশগুলো ব্ল্যাঙ্ক এবং জাস্ট খালি কিছু লাইন দেওয়া, এটাকে বলা হয় লো কন্টেন্ট বুক। আচ্ছা, তাহলে হাই কন্টেন্ট কোনগুলো? আমরা হাই কন্টেন্টও দেখলাম, যেমন হাই কন্টেন্ট সাধারণত রেসিপি হয়, এরপরে হচ্ছে বিভিন্ন ইভেন্ট, আমি দেখি ইভেন্ট ইবুক, এই যে এইগুলো সাধারণত হাই কন্টেন্ট, এগুলো সাধারণত হাই কন্টেন্ট। আমি এখানে দেখি কয়টা আছে। আচ্ছা, এখানে আর নেই এটা। আচ্ছা, এই যে দেখেন এগুলাকে বলা হয় হাই কন্টেন্ট। এটা প্রত্যেকটা পেজে দেখেন, এটা খেয়াল করেন, এটা হচ্ছে কভারেও অনেক এলিমেন্টস বা কন্টেন্ট যাই বলি না কেন, তারপরে ভিতরেও দেখেন এই যে প্রত্যেকটাতে হিউজ কন্টেন্ট এবং ডিজাইন, হিউজ কন্টেন্ট, এই দেখেন হিউজ কন্টেন্ট এবং ডিজাইন, এগুলাকে বলা হয় হাই কন্টেন্ট বা হাই কন্টেন্ট ইবুক অথবা নোটবুক। তাহলে আমরা কেডিপিতে ডিজাইন করব তিনটা নিশ নিয়ে, একটা হচ্ছে লো কন্টেন্ট, আর একটা হচ্ছে মিড কন্টেন্ট, আর একটা হচ্ছে হাই কন্টেন্ট। এই তিনটে কন্টেন্ট নিয়ে যখন আমরা একটা ডিজাইন করব, তখন সেই ডিজাইনটা আমরা সেল দিতে পারবো। এবং লো কন্টেন্টের চাইতে হাই কন্টেন্টের ডিমান্ড বেশি এবং এগুলো সেল হয় বেশি। তবে আমরা যেহেতু নতুন, সেক্ষেত্রে আমরা সাধারণত লো কন্টেন্ট নিয়েই কাজ শুরু করব। ধাপে ধাপে আমরা হাই কন্টেন্টে যাব এবং মিড কন্টেন্টে যাব। তা আমি চেষ্টা করলাম আপনাদেরকে কেডিপির যে ডিজাইন, কভার ডিজাইন এবং কন্টেন্ট, লো কন্টেন্ট, মিড কন্টেন্ট, হাই কন্টেন্ট কী, এই সব কিছু নিয়ে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ইনশাল্লাহ আমরা যখন ধাপে ধাপে কাজ শুরু করব, তখন আমরা আরও দেখতে পারবো যে আরও কী কী ধরনের বুক ডিজাইন করা যায়। এই দেখেন রেসিপি ডিজাইনটা, দেখেন এখানে কি কি আছে, একটা কুক মানে মুরগি, দেখেন একটা মুরগি দিয়ে সুন্দর একটা কভার ডিজাইন করছে। আমরা কি পারবো না এরকম একটা কভার ডিজাইন করতে? এই সব কভার ডিজাইন করার জন্য, এই দেখেন সুন্দর একটা কভার ডিজাইন করছে। এইসব কভার ডিজাইন করার জন্য এই যে যে ভেক্টরগুলো প্রয়োজন আছে, এই ভেক্টরগুলো আপনারা পাবেন হচ্ছে ফ্রিপিকে। প্রথম পাবেন হচ্ছে ফ্রিপিক। দেখেন ফ্রিপিকে যান, এর অনেক ধরনের ভেক্টর আপনি পাবেন। দেখেন অনেক ধরনের এলিমেন্টস পাবেন এখানে। এরপরে আসতেছে পিএনজি ট্রি, এরপর আছে পিএনজি ট্রি। এখানে আপনি অনেক ধরনের এলিমেন্টস পাবেন যেগুলো আপনি ইউজ করতে পারবেন। এই দেখেন অনেক ধরনের এলিমেন্টস পাবেন। এই যে যেমন আমি এখানে যদি লিখি ফুড লিখি, যদি আর কিছু লেখা লাগবে না, দেখেন ফুড রিলেটেড হিউজ পিএনজি সুন্দর সুন্দর আইকন বলেন বা ভেক্টর ফাইল বলেন, এগুলো পেয়ে যাবেন। এবং এখানেও অনেক ধরনের আছে, এখানেও যেমন ফুড লিখে সার্চ করলে অনেক ধরনের কন্টেন্ট পাওয়া যাবে। আমরা দেখি, দেখেন এই যে অনেক ধরনের জিনিস আছে, এগুলো নিয়ে আমরা ডিজাইন করব। তা এগুলো আমি বেসিক ধারণা দিলাম। আমরা পরবর্তীতে কিভাবে ডিজাইন করব, আমরা ইলাস্ট্রেটর এবং ফটোশপে ডিজাইন করব অথবা ক্যানভাতে ডিজাইন করব। যখন আমরা ডিজাইনে যাব, তখন আমরা দেখব যে কিভাবে মিড কন্টেন্ট ডিজাইন করতে হয়, কিভাবে লো কন্টেন্ট ডিজাইন করতে হয় এবং কিভাবে হাই কন্টেন্ট ডিজাইন করতে হয়। তা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।